মাটির বিছানা গো তোমার সালিম একরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাড়বে তো মুখ ফুটবে না কেমন জবাব দেবে কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা
আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। শাসনকর্তা ইশার তুমি 400 টাকা সাদকা করে দাও এই ঠিকানা। কারণ কি প্রতিদিন 300 বার দরুদ, জুমার রাতে 400 বার দরুদ পড়েন। বিগত রাতে আপনি পড়েননি, নবী পাক আমাকে সংবাদ দিয়েছেন, তাই আপনি 400 টাকা সাদকা করবেন। যুবকরা আমার চিঠিটা যখন ইশারের কাছে পৌঁছে গেল, ইশার চিন্তা করে আহারে আমি যে পৃথিবীর সরজমিনে দরুদ শরীফ পড়ি আমার দয়াল মুস্তাফার উপরে, আমি আমার রাসূলের উপরে দরুদ তেলাওয়াত করি, এটা আমার বিবি বাচ্চা কেউই জানে না, একমাত্র আমি জানি, আমার দয়াল মুস্তাফা জানে। আহারে এই সংবাদটি আমার নবী ছাড়া তো কেউ বলেননি, কারণ আমি তো কখনো কাউকে কথাটি বলিনি। যুবকেরা আমার এই চিঠিটা পাওয়ার পরে চোখের পানি ঝরে। আর চিঠির উত্তরটা দিচ্ছে ভাই ইসমাইল, সালাম আমার গ্রহণ করবেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যে আমাকে আপনার খবরটা দিয়েছেন, সত্যি আমি দরুদ পড়ি নাই, এর জন্য আমি বড় দুঃখিত। আয় আমার ভাই ইসমাইল, আমি যেতে পারছি না, আমাকে maaf করবেন। 400 দিরহাম আমি সাদকা করে দিলাম। বোঝা গেল আল্লাহ ওয়ালি দুনিয়ার বুকে আল্লাহর ওলিয়া বান্দি দুনিয়ার জমিনে এসেছে, আর আব্বা ও আম্মার দুঃখ দশা দূর করতে করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে এমনি করে আপনার সময় বিতে যায়। ওরে আমার জওয়ান যুবকেরা, বাবা দিন যায় রাত আসে, অনেক ঘটনা, আমি আপনাদেরকে ঘটনা আগিয়ে নিয়ে চলে যাই। বাবা হযরত রাবিয়া বাসারির বয়স হয়েছে 7 বছর। এমনি সময়তে পাশে মায়ের পাশে শুয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন মা আমার পাশেতে নাই। রাবিয়া বাসারি মা খুঁজতে লেগেছেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে মাকে খুঁজতে থাকে, মাঝে মাঝে উঠে কাঁদে, মা পায় না, কাঁদে। যুবকেরা আমার মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত নাড়ায় ঘুমের ঘরে, মা কই মা কই। আব্বা আমার রাবিয়া বাসারি ছোট বয়সে 7 বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না, রাবিয়া কান্না শুরু করেছেন। মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী নামাজের পাটিতে পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করতেছেন। রাবিয়া বাসারি নিজের কান্না বন্ধ করে দিয়ে মায়ের পাশে তাই আপনার কিনা বসে গিয়েছেন। রাবিয়া বাসারি জননী মায়ের যখন রোনাদারি হয়ে গেল, হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন। মা রাবিয়া, মা ঘুমালে না মা, তুমি কেন এখানে বসে আছো? রাবিয়া বাসারি কথা বলতেছে, জননী আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন? আব্বা কি আপনাকে বকাঝকা করেছি? আপনি কি কোনো খাবার কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন? হযরত মাহফুল ডাক দিয়ে বলছেন, ভাই আমার মা রাবিয়া, না 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 না, তোমার পিতা আমাকে দুঃখ দেয়নি, আমি কোনো দুঃখের জন্য কাঁদি না। ওগো আমার মা রাবিয়া, জেনে রাখো মা, কেন কাঁদতেছি জানো? আমি রাতের বেলাতে আল্লাহর ইবাদত বندگی তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ আমার নবী পাক আদায় করেছেন। যারাই তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সঙ্গে নাকি আমার নবীর দিদার লাভ হয়। বলি আমার মা রাবিয়া, এই জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি। নামাজের পরে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে নামাজের পাটিতে রোনাজারি করতেছি। রাবিয়া বাসারি ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার জননী মা, যদি নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আমি রাবিয়া আজ থেকে নামাজ শুরু করে দিলাম। আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে শরীয়তের আমল নাই, আমাদের ঘরে
শরীয়তের খেলাফ কাজ করি। ওরে আমার জননী মা খালা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে আরম্ভ করেছেন। আর আমাদের ঘরের বাচ্চারা বড় হয়ে যায় নামাজ পড়ে না, কিতাব বর্ণনা দেয় 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলবে, 10 বছর বয়স হলে মেরে মেরে তাকে নামাজ পড়াবে। বাবাজি এখনকার সময় দেখা যায় মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, তো সন্তান নামাজ পড়বে কেমন করে? করে না ওয়াজে এই এখন যে ধাজ শুরু করেছে এই ধাজ আবার কমে যাবে। আসলে কালেকশন করা বক্তা আমি লই, আমি কালেকশন করা ছেড়ে দিয়েছি। আব্বাজি আমার সোনা মানে আপনার দাদুর নামে আব্বাজি আমার সোনা মানিকের রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সারা জমিনে এমনি করে নামাজের পাবন্দি শুরু করে দিয়েছে। যুবকেরা আমার বাসরা নগরে আপনার কিনা দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন হালাত বাবাজি একদিন তার পিতা ইসমাঈল অসুস্থ হয়ে দুনিয়াতে ইন্তেকাল বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার সোনা মানিকেরা রাবিয়া বাসারির মা হযরত মাহফুজ পৃথিবীর সারা জমিনে তার মেয়েগুলো আরো 3টি মেয়ে আছে, এরা পরে বাড়িতে কর্ম করে খালা মাঝে ঝাড়ু দেয়, কাজ কর্ম করে দেয়, বিনিময়ে যতটুকু খাবার পায় এই খাবার দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে। বাবাজি সব তারা আপনার কিনা অভাব অনটনের মাঝে দিন কাটায়, রাত কাটায়, কিন্তু আল্লাহর ইবাদতে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আম্মা জননীর পাশে থাকেন। আম্মা আমার দেখা গেল একদিন তিনিও স্বামীর সঙ্গে অসুস্থ হয়ে তিনিও ক্লান্ত হয়ে দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহারা বাবারা 4টি বাচ্চা এতিম হয়ে গেছে। বাবা বলি আমার সোনা মানিকেরা, মা যদি কারো চলে যায় তাকে মিসকিন বলে, আর বাপ যদি চলে যায় তাকে আপনার এতিম বলে। রাবিয়া বাসারি এবং 3টি বোন মিসকিন হয়েছেন, এতিম হয়ে গেছেন। বাসরানগরে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষ মানুষের দুশমন হয়ে গেল, মানুষ মানুষের অত্যাচার শুরু করে দিল। বাবাজি কোন মা যদি রাতের বেলাতে তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতো, রাতে ঘুমান্ত হালাতে দস্যুর দলেরা মায়ের কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে অন্য এলাকায় যাইয়া বিক্রি করে দিত বাবা, আর বিনিময় টাকা পেয়ে জীবিকা নির্বাহ করত। তখনকার সময় আব্বা আমার মানুষ ব্যবসা করা হয়, এখন তো যেমন গরু ছাগল মহিষ বিক্রি হয় বাবা, তখন আপনার মানুষ আপনার বিক্রি হতো। ঠিক এমনি করে একদিন রাতের বেলাতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সহ তার 3 বোন সহ দস্যুর দলেরা আপনার কিনা নিয়ে চলে যায়। বাবাজি এমনি করে যখন লুট করে নিয়ে চলে গেল, এই 3টি বোনের খবর আর পাওয়া গেল না, কিন্তু ইতিহাস সদা সর্বদা তাদের কথাই মনে রেখেছে যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়া জমিনে হয়েছে। রাবিয়া বাসারি এমনি হালাত নিয়ে যায় বিদেশে, আপনার অন্য দেশে আপনার বিক্রি করা হয়, বাজারে আপনার নিয়ে চলে গেছে। এমনি করে আপনাকে খরিদ করতে এসেছে একজন, দেখে দেখে রাবিয়াকে পছন্দ। রাবিয়া বাসারি বলতেছেন, মনিব আমায় খরিদ করার জন্য আপনি মন চাইছে, কিন্তু দেখুন আমার 3টি শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, ওই ঘরে আমার বিনা ইজাজতে আপনিও প্রবেশ করতে পারবেন না। 2 নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না, পাবন্দি করব না। আর 3 নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন, রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে, আমি আপনার কথাই জীবন কাটাবো। ও আমার সোনা মানিকেরা, মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না। দাসীটা ভালো না? দাসী ভালো না, আলাদা ঘর, আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না, আবার সারা দিন খেদমত নামাজের টাইমে হবে না, সারা দিন করবে রাতে করবে না। দাসীটা মনে ভালো হবে না।
মুনিব চিন্তা করে তাই তোমার শর্ত মেনে নিলাম, কারণ মুনিব বুঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকরা আমার বাড়িতে নিয়ে যায়, তার অনেক ঘর তৈরি করা আছে, তার মধ্য থেকে একটি ঘর তাকে আপনার কেনা দিয়েছে। রাবিয়া বাসারি এক কোণায় একটি ঘর পছন্দ করে নিয়েছে। ওই ঘরটা পছন্দ করার পরে রাবিয়া ঘরের ভিতরে থাকে। সোনা মালিক আমার প্রতিদিন ইশরাক নামাজের পরে আপনাকে মুনিবের কর্মে চলে আসে। মুনিবের কর্ম করে, আব্বা আমার কর্মের ভিতরে যদি একটুখানি ত্রুটি পায় তাহলে মুনিব তাকে চাবুকের পর চাবুকের আঘাত করে, এত মার মারে, এত আঘাত করে। বাবা আমার তৎকালীন যুগের প্রথা ছিল, যখন যাকে আঘাত করা হবে, যত সময় জমিন সজ্জা না হবে, শুয়ে না পড়বে, তার চাবুক বন্ধ করা হবে না বাবা, চাবুক মেরি চলে যাবে। এটা ছিল তৎকালীন যুগের প্রথা। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যদি একটু পরিবার কোন রকম ত্রুটি হয়ে যেত কাজকর্মে, চাবুক মারা শুরু করে দিত বাবা। সারা দিন চাবুক মারতে বন্ধ হয় না। আব্বা আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যখন আপন বাসায় যাওয়ার পর মহান আল্লাহ পাকের দরবারে আপনাকে না নত হয়ে যেতেন। কোন রাতটাকে বেছে নিতেন কিয়াম করে কাটাবেন, কোন রাতটাকে বেছে নিতেন সেজদাতে কাটাবেন, কোন রাত রুকুতে কাটাবেন। তেমনি করে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত মহান আল্লাহ পাকের ইবাদত বন্দি করে রাত কাটিয়ে দিত। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলি আমার মা খালা শুনে নেন, রাতের বেলা তিনি এমন নেককারী ছিলেন দুনিয়ার জমিনে। বাবাজি আমার সোনা মানিকেরা, উনি রাতের বেলাতে ঘুমাতেন না, সারা রাত আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন। চোখ যদি ঘুমাতে চাইতো, হে বাবাজি লবণ দিয়ে পানি দিয়ে আপনার পানি গুলে গুলে রাখতেন, ওই পানিটা নিয়ে চোখে ছিটা মারতেন আর বলতেন আয় দুনিয়ায় রাবিয়ার চোখ ঘুমাতে চাস না, এখন যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, তোকে কেউ না কেউ এসে ডাক দেবে, শুনে নে রাবিয়ার চোখ শুনে নে, আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি কিয়ামত অবধি আর তোকে কেউ ডাকবে না। এই সোনা মানিকের আপনি আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন। ওই ফেরেশতা আমাদের ভিতরে রূহ দেওয়ার পরে আমাদেরকে আপনাকে না বলবেন, এই আল্লাহর বান্দা এবং বান্দি, তুমি দুনিয়া জমিনে কি কি কর্ম করেছো, তুমি তোমার কর্মগুলো লিপিবদ্ধ করো। তখন এই মুদ্রা বলতে থাকবে কেমন করে লিখবো, কিভাবে লিখবো। তখন আল্লাহর ফেরেশতা উত্তর দেবে, জেনে রাখো তোমার কাফন রয়েছে, ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও। তোমার যে হাত আছে ওই হাতের আঙ্গুলিকে তুমি কলম বানিয়ে নাও, আর গালের থুতুকে তুমি কালি বানিয়ে নাও। দুনিয়ায় যত ভালো কর্ম করেছো লেখো, আর সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকবো। এই যুবক সোনা মানিকের ভালো ভালো কর্মগুলো যখন লিখবো, বাবা আমার কাফনটা টেনে যখন নিবে রে সোনা মানিক, এবার আবার ফেরেশতা হুকুম করবে যত খারাপ কাজ করেছো লেখো। হে আমার সোনা মানিকেরা, খারাপ কর্মের যখন লিখতে চাইবে না, তখন বাবাজি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আমাদের সাক্ষী দেবে আমাদের পা, আমাদের সাক্ষী দেবে আমাদের চোখ, আমাদের সাক্ষী দেবে হাত, আমাদের সাক্ষী দেবে আমাদের কান। এ বাবাজি সোনা মানিকেরা বলুন, পৃথিবীর জমিনে বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, আমি আমিনুদ্দিনের সঙ্গে আমার যেগুলো রয়েছে, এ দুটি আমিনুদ্দিনের হাত, এ দুটি আমিনুদ্দিনের চোখ, এটি আমিনুদ্দিনের মাথা, এ দুটি আমিনুদ্দিনের পা। এই পা আমার হয়ে সাক্ষী দেবে না, চোখ আমার হয়ে সাক্ষী দেবে না, কান আমার হয়ে সাক্ষী দেবে না, হাত আমার হয়ে সাক্ষী দেবে না, আঙুল আমার হয়ে সাক্ষী দেবে না। এরে যুবক, যদি আমি আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর ওলিয়া বান্দি হতে পারি, বাবাজি এই দুনিয়ার জমিনে যদি দিলটাকে আপনার পরিষ্কার করে নিতে পারি, চেহারা সুন্দর না বানাইয়া দিলটাকে যদি সুন্দর বানাতে পারি, তাহলে কবরের ভিতরে যখন যাব তখন হাত আমার পক্ষে গায়ে সাক্ষী দেবে, চোখ আমার পক্ষে সাক্ষী দেবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে। যুবকরে কেন মিছে মায়াতে বিবাচ্চা দিয়ে পড়ে আছো? আল্লাহর হয়ে যাও, নবীর হয়ে যাও। তুমি যখন একবার আল্লাহ বলে ডাকবে, আল্লাহ পাক 70 বার তোমার ডাকের উত্তর দেবে। তুমি যখন একবার নবী বলে ডাকবে, আমার দয়াল নবী তোমাকে দিদার দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হবে? কেউ তো আমার নয়, এই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব তো খেলা। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা
আপন তোমার নহে তারা রে ফেলে আসবে কাফন দিয়ে ওরে নির্জন জায়গা পথবে চল বেলা বেশি না যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে এখন না বুঝবে তুমি যে পরাবে কাফন ঘুমাবি রে কি আপন ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপন না আপন আপন কর তুমি কেউ তোমার আপন যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ज़मन मैला नहीं होता ज़मीन मैल नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का काफन मैला नहीं होता ঠিক নেই গোলামের মতো গোলাম খালি মুখে গোলাম আর ভিতরে সব করলাম সালাম করলে হবে হাইয়া আলা সালাহ তাহলে তোরাই মসজিদ চালা জ্বালাস না ভোরবেলা আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না এই তো এই আমাদের হালাত হয়ে গেছে যুবক খুব ভালো করে বোঝেন হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা চোখকে ডেকে ডেকে বলতেন কখনো ওই ঘরে তীরের সঙ্গে মাথায় চুল বেঁধে রাখতেন রাখার পর ওইখানে যখন একটু তন্দ্রা ভাব আসতো ধরেন দাঁড়িয়ে আছেন সারা রাত দাঁড়ানো পালা উনি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন হঠাৎ চোখ তো শয়তান তো দেখবেন শয়তান কিন্তু ওই শয়তানি দলের লোকের কাছে যায় না শয়তানকে জিজ্ঞাসা করার কোথায় থাকবি সিরাতাকাল মুস্তাকিম আমি সোজা রাস্তাতেই আছি সঠিক পথের একদম মাঝাতেও দাঁড়িয়ে শয়তান বলো খারাপ জায়গায় মদের আড্ডায় শয়তান নাই সিনেমার আড্ডায় নাই গাঁও মানে তাসের আড্ডায় শয়তান নাই শয়তান আছে কোথায় মসজিদে মাদ্রাসায় নামাজীর কাছে মৌলবীর কাছে হাফেজ কোরআনের কাছে কারীর কাছে মুফতির কাছে মুহাদ্দিসের কাছে আল্লাহ ওয়ালাদের কাছে পীর ওয়ালাদের কাছে ও শয়তান ওয়ালাদের জানো তো আমার দলের লোক একদিন ইমামে আজমকে এসে প্রশ্ন করছেন একজন হুজুর আপনারা নামাজে সেজদা করেন কেন ইমামে আজম বলেন ভুল হয়ে যায় তাই সেজদা করি তো হুজুর আমাদের দলে আসেন আমাদের দলে ভুল হয় না ভুল হয় কেন শয়তান ধোঁকা দেয় চিন্তা চেতনা দেখবেন আপনি যদি সব ফেলে নামাজে গিয়ে দাঁড়ান তো যে জিনিস আপনার ব্রেনে ছিল না ওই জিনিস মাথায় এনে দেয় হঠাৎ মনে হলো আজকে কি আসে না কথা বলেন না কেন এই হোহা দেন চলেন বাড়ি যাই আর থাকি কথাই বলি নামাজ পড়তে গেলে এরকম ওয়াজানা ভোলা জিনিস মনে হয় না এক কর্ম হলো ইবলিসের কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস কথা বুঝতে পেরেছেন শয়তান তিন প্রকার কয় প্রকার শয়তান তিন প্রকার এক নাম্বার ইবলিস শয়তান
দুই নাম্বার মানব শয়তান, তিন নাম্বার নাফস শয়তান। এই তিন প্রকারের শয়তান, এই শয়তান থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হে যুবক আমার, তো মানব রূপেও আসতে পারে, আবার ইবলিস মানব এও শয়তান ধোঁকা দেয়। তাহলে আপনি বলেন শয়তানকে চিনার জন্য আপনার ভিতরে মাল পয়দা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার, নবীজির কদম চুমে যে জিবরাইল, ও জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ, এইটাই তো নাকি রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ থেকে